এখানকার অবস্থা ডেঞ্জারাস হয়ে আছে, পুরোই এটা গেছিল একদম। ইস, দরকার নেই, এদিক দিয়ে জায়গা আছে। তো এই হচ্ছে গল্প, এইখানেই মোটামুটি তিস্তা ভেঙেছিল আর কি। দেখছেন ওই জন্য সাথে সাথে পার করে দিচ্ছে রিস্ক জোন বলে, এখানে 1 সেকেন্ডও ওয়েট করতে বলছে। কি হাল। গুড মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর এখন টাইম হচ্ছে সকাল সকাল 8:15, আর আমাদের মোটামুটি সব কিছু প্যাকিং কমপ্লিট। এই কটা ব্যাগই কালকে গাড়ি থেকে বের করেছিলাম, তো এগুলো সব লাগেজ প্যাক করা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। আর মোটামুটি এই হচ্ছে আমাদের কালকের রুম বা অ্যাকোমোডেশন ছিল, শিবানন্দ লজ। বাইরেটা দেখিয়ে দিচ্ছি, আগে যদি তোমরা ভিডিও দেখো আমার চ্যানেলে দেখতে পাবে। এই হোটেলটাতেই আমরা সাধারণত এসে স্টে করি, কারণ এটা অনেকটা কনভেনিয়েন্ট হয়, হাইওয়ে লাগোয়া। বন্ধ রিসেপশন ভাই। এই হচ্ছে হোটেলের বাইরেটা, আর এই হচ্ছে বাইরের পার্কিং প্লেস। দেখতেই পাচ্ছ এখানে একটা হোটেল আছে, আভা হোটেল বলে। এখানে থেকে আমরা কাল রাতে খাবার দাবার নিয়ে খেয়েছিলাম। আর এইখানটাতে পুরো গাড়ি কালকে ভর্তি ছিল, 3-4টে সিকিমের গাড়ি ছিল, 2খানা সিকিমের গাড়ি, 2খানা বেঙ্গলের গাড়ি ছিল, সব ট্যুরিস্ট গাড়ি। ওই জন্য গাড়িটা আমি ওখানে পার্ক করেছি কালকে। আর এই হচ্ছে মেন হাইওয়ে, কানেক্টিং হাইওয়ে, যেটা বাঁদিকে চলে গেলে আমরা টুয়ার্স বাগডোগরা চলে যাবো, আর ডান দিকে গেলে দার্জিলিং বা সিকিম বা NH ট্রেন ধরার জন্য যেতে হবে। তো কালকে মোটামুটি আমরা ড্রাইভ করেছি অলমোস্ট 610 কিলোমিটারের মতন, আর অ্যাভারেজ দিয়েছে প্রায় 18.1। 12 ঘন্টা 46 মিনিটের ড্রাইভিং হয়েছে, সেটাই ইনফো সেভ আছে আপাতত। তো এখন বাইরের টেম্পারেচার শো করছে 16 ডিগ্রির মতন। তো গাড়িটাকে একটুখানি হালকা করে কোল্ড স্টার্ট মারতে হবে, কারণ এরপরে অনেকটাই পাহাড়ে যাব আমরা। তো খানিকটা 5-10 মিনিট এরকম কোল্ড স্টার্ট মেরে রেখে দিই, তারপরে আমরা এখান থেকে জার্নি স্টার্ট করব। চলে এসো চলে এসো চলে এসো। এই ছিল আমাদের হোটেল শিবানন্দ লজ। অ্যাকচুয়ালি এটা হাইওয়ের একদম ধারে, তো গাড়ি নিয়ে এলে এটাতে এই কারণেই আমরা থাকি। যতবারই আমরা এখন গাড়ি নিয়ে আসি সবসময় এই হোটেলটা থেকে। এই যে ফার্স্ট ফ্লোরে আছে রিলায়েন্স ট্রেন্ড, আর উপরে হচ্ছে হোটেল শিবানন্দ। তো হাইওয়ের ধারে বলে এটা খুবই সুবিধা হয়। আর এর পার্কিংয়ের প্লেসটাও ভীষণ সুন্দর, একদম হোটেলের নিচে বিশাল বড় জায়গা আছে, পার্কিং আরামসে 4-5টা গাড়ি পার্ক করা যায়। তো মোটামুটি সকাল সকাল 25 ডিসেম্বর, মেরি ক্রিসমাস, আমাদের জার্নি আজকে স্টার্ট হলো। তো এইখান থেকে দেখো ডাইরেকশান দিয়ে দিয়েছে দার্জিলিং 83 কিলোমিটার, গ্যাংটক 120 কিলোমিটার্স। তো আজকের গল্প হচ্ছে আমরা গ্যাংটক যাচ্ছি না, আমরা যাব হচ্ছে রাবাংলা। এতদিন ধরে সিকিম এসেও আমাদের কাছে রাবাংলা এখনও অবধি আমরা রাবাংলা যাইনি। অ্যাকচুয়ালি নামচি গিয়েছি, বা সাউথ সিকিমে রাবাংলাতে যাওয়া হয়নি। তো রাবাংলায় আমরা আজকে যাব। মেবি আজকে আমরা স্টে করবো আজকে ইয়াংগাং বলে একটা জায়গা আছে রাবাংলার কাছেই। রাবাংলা থেকে খুব বেশি হলে মোরালেস 20 কিলোমিটার হবে হয়তো, তারও কম। তো ইয়াংগাংয়ে আমরা স্টে করব। ওখানে অ্যাকচুয়ালি একটা রোপওয়ে আছে আমাদের, ভালিদোঙ্গা বলে, সেইখানে যাওয়ার আছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, তো এইখান থেকে আমাদের যা রুট হবে সেটা হচ্ছে প্রপার NH ট্রেন ধরে বা সেবক রোড ধরে আমরা পুরো বেরিয়ে যাব তিস্তা বাজার থেকে দেন তারপরে যাবো হচ্ছে রংপো থেকে দেন ইয়াংগাং। এই হচ্ছে আজকের রুট। তো সকাল সকাল গাড়িতে পেট্রোল ভরার কোনো টেনশন নেই, কারণ কাল রাতে যখন শিলিগুড়ি ঢুকেছিলাম তখন গাড়িতে ফুয়েল আপ করে নিয়েই এসেছিলাম। তো গাড়িটা রেঞ্জ দেখাচ্ছে এখনও 600 কিলোমিটার্স। তো পরে পাহাড় থেকে ভরে নেওয়া যাবে, সেটা ইস্যু নয়। এই কারণেই যাতে সকালে হ্যাসেল ফ্রি থাকতে হয়, সেই কারণেই কাল রাতে ভরে একেবারে ঢোকা। তো বাইরের ওয়েদার ভালো, সানি ওয়েদার আছে, হালকা হালকা ক্লাউডও আছে। একটু আগেই জাস্ট রোদটা উঠেছে আর কি, নয়তো তার আগে অবধি পুরো ক্লাউডিই ছিল। বাইরের টেম্পারেচার খুব একটা ঠান্ডা নেই, 17 ডিগ্রির মতন টেম্পারেচার শো করছে। চলো দেখা যাক। লাস্ট ইয়ারও যখন এসেছিলাম, মানে এই বছরের শুরুর দিকে, তখনও দেখেছিলাম যে এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে হাইওয়ের। তো স্টিল নাও এখনও চলছে সেগুলো, কারণ এগুলো কমপ্লিট করতে কিছু বছর সময় লেগে যাবে ভালোই। বাট এগুলো কমপ্লিট হয়ে গেলে অনেকটা এগিয়ে গেছে। এগুলো হয়ে গেলে মানে অনেকটা কনভেনিয়েন্ট হয়ে যাবে আরও আমাদের যাতায়াত। ভালোই হচ্ছে, যত বেশি রাস্তাঘাট হয় তত ভালো। এই যে মোড়টাতে একটুখানি কনজেশন থাকবেই, তার কারণ এইখান থেকে দার্জিলিং বা কার্শিয়াংয়ের রাস্তাটা আলাদা হচ্ছে, মানে মিনস এখান থেকে হিলঘাট রোড ঢুকে যাচ্ছে আর কি। আর আমরা তো NH ট্রেন ধরে স্ট্রেট বেরিয়ে যাব। এই বাঁ দিকটাতে চলে গেলে টুয়ার্ডস দার্জিলিং, কার্শিয়াং এদিকে বেরিয়ে গেল। আর গ্যাংটক বা কালিম্পং যেতে গেলে দেন সিধা রাস্তা NH ট্রেন ধরে চলো। আপাতত আমরা মহানন্দা নদী ক্রস করছি। একটা ভাঙাচোরা মোটামুটি ব্রিজ, নিচে দেখছি অনেক কিছু হচ্ছে। এগুলো মেবি পাড়টার বাঁধাবার জন্য কাজ হচ্ছে আর কি, ওই জিনিসগুলো তৈরি করছে। তো জল তো মহানন্দা নদীতে এই টাইমে অ্যাজ ইউজুয়াল না থাকারই কথা নেই।
কনস্ট্রাকশন এরিয়াগুলো ক্রস করে ব্রিজ তৈরি হচ্ছিল, ওইগুলো ক্রস করে তারপরে এখন আপাতত সেবকের জঙ্গলের মধ্যে ঢুকে গেছি। তো সেবক ফরেস্ট পড়ে এটা, তো এইটা ক্রস করার পরেই তারপরে মেন মেবি সেবক রেল স্টেশন আছে, ওইটা ক্রস করার পরেই মেন পাহাড়ে ঢুকে যাওয়ার জায়গাটা। আর এইখানে হচ্ছে বেঙ্গল সাফারির একটা জায়গা আছে, এই যে বাঁদিকে, এই জায়গাটাতেও আসা হয়নি কোনোদিন, যতবার যাই এর উপর দিয়ে চলে যাই। সাফারি কোনোদিন করা হয়নি আর কি। যাই হোক, বাইরের ওয়েদার খুবই সুন্দর, জঙ্গলের মধ্যে সিনিক বিউটিও খুব সুন্দর, তবে একটু সামলে গাড়ি চালাতে হবে এখানে, কারণ এখানে ম্যাক্সিমাম গাড়ি সব খুব ভালো স্পিডে আসে। দেখো কীভাবে আসছে ট্রাকগুলো। 25 ডিসেম্বর, মেরি ক্রিসমাস। কেক তো আজকে খেতেই হবে, তো সেইভাবে খাওয়া গেল না, বাট স্টক এনেছি, এটা দিয়েই শুরু করা যাক। দেখো মালবাজার 44 কিলোমিটার, কালিম্পং 54, গ্যাংটক 104। গ্যাংটকের দিকে আমরা যাব না, গ্যাংটক যেতে গেলে রংপো থেকে রাস্তাটা টুয়ার্ডস রানীপুল কেটে বেরিয়ে যায়। আমরা রংপো থেকে চেঞ্জ করব, রংপো থেকে চেঞ্জ করে আমরা টুয়ার্ডস সাউথ বা সাউথ ওয়েস্ট বলতে পারো, টুয়ার্ডস ইয়াংগাং ওইদিকে বেঁকে যাবো, বাংলার দিকে। তো এইখানে দাঁড়িয়ে আমরা আগে অনেকবার যতবার এসেছি এখানে দাঁড়িয়ে ফটোগ্রাফস নিয়েছি। তো আজকে আর দাঁড়াবো না, কারণ অনেকটা রাস্তায় যেতে হবে, প্রায় 9টার মধ্যে টাইম হচ্ছে। তো এখানে না দাঁড়িয়ে টাইম ওয়েস্ট না করে সিধা বেরিয়ে যাই, চলো। ফার্স্ট পাহাড়ের ভিউ। তো মোটামুটি পাহাড়ের প্রথম ভিউ পেয়ে গেলাম আমরা, জাস্ট সেবক ফরেস্টটা ক্রস করে। এইবার আঁকামাঁকা রাস্তা ধরে তিস্তার পাড় ধরে আমরা টুয়ার্ডস নর্থ বেঙ্গলের দিকে এগিয়ে যাব, মানে এক্স্যাক্টলি এখন কালিম্পংয়ের দিকে এগোবো। দেন তারপরে আমরা লক্ষ্য চেঞ্জ করব টুয়ার্ডস সিকিম। কিন্তু আপাতত আমরা বেঙ্গলেই আছি। এই জায়গাটা খুবই সুন্দর লাগে দেখতে, জাস্ট এই টার্নটা নেওয়ার পরে জাস্ট পাহাড়ে এত সুন্দর ভিউটা পাওয়া যায়। আর আজকে ওয়েদার খুব সানি, সুন্দর ওয়েদার। তো রেল ক্রসিং করবে এখানে, সেবকের রেলওয়ে ক্রসিংটা পড়বে, ওটা ক্রস করে তারপর যেতে হবে। তিস্তার ধার ধরে আঁকাবাঁকা রাস্তা ধরে বেশ শার্প টার্ন আছে এখানে, আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। এই টার্নগুলো খুবই সলিড টার্ন যাকে বলে, খুব শার্প এরা, এবং বড় বড় বাস ট্রাকস কন্টিনিউ এই রাস্তা দিয়ে আসতে থাকে। তো একটু সাবধানে গাড়ি চালাতে হয়, বেশি স্পিডে না চালানোটাই ভালো, আর বেশি স্পিডে চালানোর জায়গাটাও নেই। রোড যথেষ্ট ন্যারো, তাও আর বেশি বাঁদিকে চাপাও যায় না। তার রিজন হচ্ছে বাঁদিকে একটা ড্রেনেজ আছে, ড্রেনেজ লাইন করা আছে, তো ওখানে একবার চাকা পড়লে হয়ে গেল, ওখানেই আটকে থাকতে হবে, আর উঠতে পারবে না। তো মোটামুটি ক্রেটা নিয়ে মেবি আমরা এই থার্ড টাইম এখানে আসছি সিকিমে সেকেন্ড টাইম। আর অরুণাচল যাওয়ার সময়ও এই রুট দিয়েই ফলো করে গিয়েছিলাম, তো থার্ড টাইম বলা যেতে পারে। তো ওভারঅল গাড়ির পারফরমেন্স, পাহাড়ে ক্রেটার পারফরমেন্স যথেষ্ট ভালো, পাহাড়েও ভালো, নর্মাল হাইওয়েতেও পারফরমেন্স যথেষ্ট ভালো। বাঁদিকে হচ্ছে মা সেবকেশ্বরীর টেম্পল। তো লাস্ট টাইম যখন এসেছিলাম সিকিমে, এখানে পুজো দিয়েছিলাম গ্যাংটক যখন গিয়েছিলাম। তো এখন বাইরে থেকেই মাকে প্রণাম করে বেরিয়ে যাব আমরা, পরে কখনো সময় হলে আবার আসবো, মায়ের কাছে পুজো দেবো। মেবি এখানে একটু পার্কিং প্লেসটা ওরা ডেভেলপ করেছে একটু আগের দিকে, হ্যাঁ ওইখানে পার্কিং প্লেসও করে দিয়েছে, কারণ আগে গাড়ি রেখে পুজো দিতে খুব সমস্যা হতো। তো এই কারণে এই দিকটাতে এখন গাড়ি রাখা যাচ্ছে আর কি। এই যে এইটা হচ্ছে পার্কিং প্লেস করেছে, এখানে গাড়ি রেখে মোটামুটি সবাই পুজো দিতে যেতে পারো আর কি। ও বাপরে বাবা, ট্রাকগুলো আসছে দেখো শুধু, এই তো এই পেছন দিকে ছিল হচ্ছে করোনেশন ব্রিজ। তো এইখান থেকে ঢুকে গেলে টুয়ার্ডস রাইট, ওই ডুয়ার্স হয়ে গুয়াহাটি ওদিকটা কানেক্ট হয়। আর আমরা এখন স্ট্রেট NH10 ধরে এগোবো। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন করোনেশন ব্রিজ দিয়ে আমাদেরকে ডুয়ার্সের ওই দিক হয়ে লাভা হয়ে গ্যাংটক যেতে হয়েছিল, তার কারণ NH10 তখন ভেঙে গিয়েছিল। মানে আমি এই বছরই মার্চ মাসে, এন্ড অফ মার্চের কথা বলছি। এখানে বিভৎসভাবে ভেঙে গেছিল, এটা পুরো একদম তিস্তার পড়ে না, বাই চেপে চলো, মিডিল থেকে চলো, দরকার নেই, এদিক দিয়ে জায়গা আছে। তো এই হচ্ছে গল্প, এইখানেই মোটামুটি তিস্তা ভেঙেছিল আর কি NH10-এর ওপরে। তো সেই কারণেই লাস্ট এই বছরে মোটামুটি ধরে নাও মার্চ মাসের দিক থেকে পুরো NH10 বন্ধ ছিল। সো সেখানে সিকিম ট্যুরিজমও অনেকটা হ্যাম্পার্ড হয়েছে।
স্টিল নাও অবস্থা খুবই খারাপ, রাস্তা দেখতে পাচ্ছ এই দিকটা দেখো পুরো ধসে পড়ে আছে আর কি। যাক, তাও যথেষ্ট কাজ করেছে এরা, তার ফলে এই ট্রেন ঠিকঠাক হওয়ার জন্যই আমরা যেতে পারছি, আর নয়তো সেই রাজ্য ঘুরে মানে বাজে অবস্থা, লাভা টাভা হয়ে সিকিম কানেক্ট করা মানে খুব চাপের ব্যাপার। আর এইদিকে দেখো কি অবস্থা তিস্তার, ভয়ঙ্কর রূপ, মানে এই যে লেভেলটা উপরে দেখা যাচ্ছে এর উপর দিয়ে জল গিয়েছিল এই সব জায়গা দিয়ে। এইটাই কি রেল ব্রিজ হচ্ছে যেটা সিকিম যাওয়ার জন্য? এটাই ডাইরেক্ট সিকিম ঢুকছে। আরে বাস, কি দারুণ বানিয়েছে কিন্তু। তো ব্যাপারটা দেখো, এত উপর থেকে ট্রেন যাবে, এত খোঁড়াখুঁড়ি, এই কারণেই এত কিছু হচ্ছে। পুরানা রাস্তা পড়ে গেলে হয়, ওটাই ব্যাপার। ট্রেন তো যাবে, যেতে তো মেবি কিন্তু 1-2 বছরের মধ্যে মনে হচ্ছে চালু হয়ে যাবে, নেক্সট ইয়ার চালু হয়ে যাবে, প্রায় কমপ্লিট। এদিকে রাস্তাটা দেখো একটু হলেও চওড়া হয়েছে। রংপো 47 কিলোমিটার, তাই তো? সিংথাম 56, মানে আপ টু সিংথাম আমরা এখন যাব। 56 কিলোমিটার, ওখানেই তো। রংপো থেকে সিংথাম থেকে দেন আমরা ইয়াঙ্গাং বা রাবাংলার দিকে বাঁকবো। আপাতত 56 কিলোমিটার গোটাই পাহাড়ের রাস্তা, তো সিংথাম এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন, তারপরে ওখান থেকে ডিসাইডেড হবে। ফাঁকা রাস্তা পেলেই দেখো গাড়িগুলো কিন্তু যথেষ্ট স্পিডে বেরোয়। এই জায়গাটা একটু ভালো দেখলাম, রাস্তাটা হ্যাঁ, গাড়িগুলো কি স্পিডে বেরোচ্ছে। এই জায়গাটাও গেছিল ধসে, এখানকারও অবস্থা ডেঞ্জারাস হয়ে আছে। এই জায়গাটাও ধসে ছিল পুরোপুরি, এটা গেছিল একদম। উপর দিকটা দেখো সব পুরো ধসে এসেছে। অ্যাকচুয়ালি হিমালয়ের এখনো অবধি গঠন কার্য চলছে, সেই কারণে তাড়াতাড়ি চলো, জায়গাটা ভীষণ ডেঞ্জারাস লাগছে। সেই কারণে এখানকার টেরেন এত আনসার্টেন, এত দুমদাম সব ধসাধসি হয় আর কি। সাইডটা পুরো চলে গেছিল ডান দিকটা, এখনো দেখো ঝুরঝুরে মাটির মতো পড়ছে। হাই যা বানর চলে এসে, দিদি তো আরেকটু হলে চা পাটি ওখানে ছবি তুলছিল একটা ব্যাপার দেখো, এইখানটায় আবার বাঁদিকে বেশ উঠেছে, মানে নর্থ বেঙ্গলের প্রত্যেকটা মোড় মোড় যেন আমাদের চেনা হয়ে গেছে, এতবার এসছি। এই নিয়ে 8-9 বার মিনিমাম। ফলিং বোল্ডার জোন লেখাই আছে এখানে। আর এই যে বসে আছেন মহারাজারা, এইখানকার রাস্তাও গেছিল। হ্যাঁ, পুরোপুরি গেছিল, তো রাস্তা দেখেই বোঝা যাচ্ছে। ক্রিসমাসের সিজন, পিকনিক তো করতে যাইনি, বেরিয়েছি বেড়াতে। আর ফার্স্ট কি খেলাম আমরা? কেক। তো এই বেড়াতে গেলে ছোটবেলায় বা স্কুল থেকে নিয়ে গেলে দিত না কেক আর কমলা লেবু, সো কেক খাওয়া হয়ে গেছে, তাই কমলা লেবুটা আমার মনে হলো না, এবার কমলা লেবুটা খেতেই হবে। আর পাহাড়ে এসে এখানকার ফ্রেশ কমলা লেবু না খেলে যেন ঠিক হয় না। তো কিনলাম। এখানে কতগুলো আছে বলো তো? 10টা আছে, 150 টাকা বলেছিল, তো 120 টাকা দিলাম। জানি না মিষ্টি কি টক কিছু, খেয়ে দেখেই বলতে হবে। ঠিক আছে, দেখা যাক টেস্ট কেমন। হ্যাঁ, পাহাড়ে এসে ফ্রেশ কমলা লেবু তো, পাহাড়ে এসে বেশি দরদাম করতে নেই। হ্যাঁ, এখানে কষ্ট করে বিক্রি করছে, ঠিক আছে। এই যে এইখানটাতেও ড্যামেজ হয়েছে অনেকটাই, দেখো। এই কমলা লেবু কিন্তু বেশ ভালো, কমলা লেবুগুলো। মোটামুটি গাড়ি গলার জায়গা নেই, যেসব জায়গা মোটামুটি গ্যাসে আর কি খারাপ হয়ে, সেখানে দুটো গাড়ি পাশাপাশি যাওয়ার জায়গা নেই। আপাতত আমরা একদম রিভার বেডে ধরতে গেলে তিস্তা একদম দেখো নিচে নেমে চলে এসছে, এই যে। তো এইসব জায়গায় যদি জল ওভারফ্লো হয় তখন কিছু করার নেই, তখন রাস্তার ওপর দিয়ে যাবেই। তো মেবি আমরা আই থিঙ্ক ত্রিবেণীর কাছাকাছি চলে এসেছি। তো ত্রিবেণী যেখানে ওয়াটার র্যাফটিং বা ক্যাম্প সাইট করে থাকে সবাই, তার মোরাললেস কাছাকাছিই চলে এসেছি। তো এই কারণেই দেখো তিস্তা অনেকটাই একদম নিচে, মানে একদম রিভার বেড দিয়েই যাচ্ছি আমরা। দেখো দেখো ব্রিজ ব্রিজ ব্রিজ, এদিকে তিস্তা। তিস্তা না, এটা অন্য কিছু হবে হয়তো, যাই না। ভাই রাস্তার হাল খুব খারাপ, এই জায়গাটার নাম গেলখোলা। যাই হোক, রাস্তার হাল খুব খারাপ। এদিকটার হাল দেখো, ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে, বাট এখন এখানে নামানামের কোনো গল্প নেই। যখন এফেক্টটা হয়েছিল তখন মানুষের, এই তো দেখো পুরো কাদা নেমে এসছে বাঁদিক দিয়ে। কিছু করার নেই, হিমালয়ের গঠন কার্য এখনো চলছে এই রিজিয়নে, সেই কারণে এখানকার টেরেন এতটাই আনসার্টেন। এই যে অবস্থা দেখো, ও ভাই 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 ভাই, ভয়ঙ্কর আনসার্টেন। আর এই জন্য এত বারবার রাস্তা ধসে, এই যে এইখানটাতেও ধসে গেছে অ্যাজ ইউজুয়াল। দেখছেন ওই জন্য সাথে সাথে পার করে দিচ্ছে, রিস্ক জোন বলে, এখানে 1 সেকেন্ডও ওয়েট করতে বলছে। কি হাল, পুলিশগুলো দাঁড়িয়ে ছিল না, ফ্লোতে বেরিয়ে যেতে বলছে।
মোটামুটি এখন তিস্তা বাজারের কাছাকাছি চলে এসেছি। তা তিস্তা বাজার ঢুকবো, এই সামনেই দেখতে পাচ্ছ ওই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা ক্রস করার পরেই আমরা রাইটে চলে যাব, মানে টুয়ার্ডস কালিম্পং। তা ওই রাস্তাটাই NH10 কন্টিনিউ হয়েছে, ওটা দিয়ে লেফটে গেলেই তো দার্জিলিং। হ্যাঁ ওই আর কি, মানে ওই এর দিকটায় ঢুকে যাবে, তাকদার দিকটা হয়ে গিয়ে মেবি লামাহাটা সব তাকদা হয়েই দার্জিলিং। পুরো ব্রিজ রাস্তা এখানে পুরো ধসে গেছে, তো ওই জন্য 1 বাই 1 গাড়িগুলোকে ছাড়ছে। দেখো এখানে হালকা দেখলে বুঝতে পারবে দাঁড়িয়ে আছে না, ওরা দাঁড়িয়ে থেকে পার করে গেছে। হয়তো বা অতটা দূরে তো জুম হয় না, বোঝাও যায় না, তো মোটামুটি দেখলে বুঝতে পারবে আমরা পুরো রিভার বেড়েই চলে এসেছি প্রায়। অবস্থা দেখো এখানকার, অনেকটাই ধসে গেছিল আর কি এই জায়গাটা। ব্রিজটা এখানে চওড়া ছিল অনেকটা, এতটা ছিল না, এতটা কম ছিল না। ওয়েলকাম টু কালিম্পং। এখান থেকে দেখো যেটা যে রাস্তাটা ওপরের দিকে উঠে যাবে ওটা কালিম্পং ঢুকে গেছে, আর আমরা নিচ দিয়ে বেরিয়ে যাব, আমরা লেফট দিয়ে বেরোবো, তাই তো? ওটা কালিম্পং লাভা ওই সাইড। মোটামুটি সামনে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, যে রাস্তার যে ব্রিজটা বাঁদিকে গেছে আর কি, আমরা যাব না ওটা, আমরা স্ট্রেট বেরিয়ে যাব। তো এই ব্রিজটা দিয়ে গেলে মেল্লি কানেক্ট করবে, মেল্লি বাজার, ওখান থেকে জোরথাং হয়ে দেন গেজিং ফেজিং হয়ে একদম ওয়েস্ট সিকিম বা পেলিং কানেক্ট করতে পারো, বা ওইখান থেকেও আরেকটা রাস্তা, চেকপোস্টে পুলিশ থাকে না, চেক করে, ওখান থেকে এইখান থেকে আরেকটা রাস্তাও কানেক্ট হয়, যেটা তেমি টি গার্ডেন হয়ে রাবাংলা কানেক্ট হয়, নামচি টামচি হয়ে ওই মাঝখান থেকে একটা রাস্তা ওঠে, ওটাও কানেক্ট হয়। এই যে লেখা আছে দেখো মেল্লি, এটা মেল্লি বাজার। তো আমরা ওই দিকটায় যাবো না, আমরা ডাইরেক্ট এখান থেকে রংপু যাব, রংপু থেকে চলে যাব সিংথাম, তো তার জন্য স্ট্রেট আমাদেরকে যেতে হবে। অফরোডিং রাস্তা গেছে পুরোপুরি। এই হালকা বাঁদিক চেপে চলো, ডান দিকে ডাউন অনেক বেশি, গাড়ি পুরো বনে দেখায়। ধ্বংসাবশেষ পড়ে আছে, খারাপ অবস্থা। এটা পুরো ফরেস্ট এরিয়ার মতোই মনে হচ্ছে, সেই সেম টাইপের গাছ, অনেকটা নিচে আছি না, এখানকার ভিউ দেখে আর মনে হচ্ছে না পাহাড়ে আছি। এই জায়গাটা পুরো ফ্ল্যাট, হ্যাঁ পুরো মনে হচ্ছে কোনো জঙ্গলে বেড়াতে এসেছি, প্লাস একদম ফ্ল্যাট, বড় বড় গাছ, এটা পুরো জঙ্গল এরিয়ার মতোই লাগছে, জঙ্গল এরিয়ায়, কিন্তু এটা পাহাড় বলে মনে হচ্ছে না। তো অবশেষে একটু দাঁড়ালাম, 11:15 মতন টাইম হচ্ছে দেখো, আর এই হচ্ছে তিস্তার ভিউ একটা। এই রাস্তার ধারে গাড়িটাকে জাস্ট সাইডে একটুখানি পার্কিং করে দিয়েছি, দিয়ে দাঁড়িয়েছি, আর সামনেই পড়বে হচ্ছে রংপো। তো রংপো অবধি আমরা চলে এসেছি। তো মনে আছে নর্থ সিকিম ট্রিপে যখন গিয়েছিলাম তখন এই জায়গাটায় নেমেছিলাম আমরা, বেসিক্যালি এই সামন দিয়ে একটা রাস্তা ছিল, নেমে রিভার বেডে যাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে তো দেখছি চারদিক পুরো ভেঙে চুরে পড়ে আছে আশেপাশে রাস্তা, তো এই মুহূর্তে নামার কোনো পজিশন নেই, বা অন্য দিক থেকে ওরা নামে, ওই যে যারা পাথর টাথর তুলছে সেই দিক থেকে ওরা নামে, নিচে নেমে দেখছি ওখানে পাথর তুলছে। তো এই হচ্ছে গল্প। ভিউ খুব সুন্দর লাগছে, বাট লাস্ট ইয়ার যে ফ্লাড হয়েছিল, বা সেই সময় 2023-এর কথা বলছি, যে ফ্লাড এসেছিল অক্টোবরের দিকে মেবি, সেই সময় পুরো এগুলো ধুয়ে নিয়ে চলে যায়, এত পাথর নুড়ি পাথর এই জায়গাটায় ছিল না। তো চলো এখানকার সিনিক বিউটি একটু এনজয় করি, 5 মিনিটের জন্য একটু দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে এখান থেকে আবার টুয়ার্ডস রংপো সিংথাম বেরিয়ে যাবো। রংপো 2, সিংথাম 13, গ্যাংটক 41। তো মোটামুটি এবার আমরা সিকিমে ঢুকবো, এখনো ঢুকিনি, সিকিমে এন্টার করে যাবো কিছুক্ষণের মধ্যে। মেবি ডান দিক থেকে আসছে ঋষিখোলা রিভার, এই জাস্ট আমরা সিকিম এন্টার করলাম, এতক্ষণ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গলেই ছিলাম। ডান দিক থেকে আসছে ঋষিখোলা রিভার, এসে তিস্তার সাথে মিশছে। এই হচ্ছে এই জায়গাটা রংপো, এটাই রংপো, ব্রিজটা ক্রস করা ব্রিজের ওপারটাই তো সিকিম, ব্রিজটাই বর্ডার। তো ভাই এখন টাইম হচ্ছে অলমোস্ট 11:30 মতন বাজছে, আর আপাতত একটা ভারত পেট্রোলিয়ামের পাম্পে এসে দাঁড়ালাম। তো গাড়িতে রেঞ্জ এখনও প্রচুর দেখাচ্ছে, 524 কিলোমিটারের মতন, বাট তাও একটুখানি তেল ভরে নিই, কারণ তারপরে কি প্রোগ্রাম হবে না হবে, কি প্ল্যানিং হবে তারপরে জানি না ফার্দার পরশু দিন থেকে। তো পাহাড়ে সবসময় তেল একটু ভরে রাখা ভালো। আর মোরাললেস NH10-এর যা কন্ডিশন ছিল, মাঝখানে কিছু রাস্তা খুবই খারাপ কাজ হয়েছে, একটু অফরোডিং আছে, একদম বাজে অবস্থা, বাট মোরাললেস রাস্তা ভালো। 84 কিলোমিটার রাস্তা, অলমোস্ট 3 ঘন্টায় আমরা চলে এসেছি, তাও মাঝখানে 8-10 মিনিটের জন্য একটু দাঁড়িয়েছিলাম।
রাস্তা মোটামুটি ভালো, 80% 85% ভালো বলা যায়। বাকি যেটুকুনি ওইটুকুনি তো পাহাড়ে প্রবলেম হবেই। তারপরে NH10-এর মতন জায়গাতে মানে পাশে তিস্তা যে হারে ধস টস নামে আর কি নেমেছিল, তারপর থেকে অনেকটাই রিকভার করেছে, সুন্দর হয়ে গেছে রাস্তা অনেকটাই। তো আপাতত আমরা রংপো ক্রস করে এসে জাস্ট দাঁড়িয়েছি টুয়ার্ডস সিংথাম মেবি এখান থেকে ম্যাক্সিমাম হলো 10 কিলোমিটারের মতন পড়ে আছে। গ্যাংটক 27, সিংথাম আমরা চলেই এসেছি। সিংথাম এসে গেছি। হ্যাঁ 1 কিলোমিটার সামনে যে বাড়িগুলো দেখা যাচ্ছে তুমি, এটাই অ্যাকচুয়ালি সিংথাম। এই ব্রিজটা কি ভেঙে চলে গেছে নাকি? আমাদের তো সিংথামে গিয়ে ব্রিজ ক্রস করে বাঁদিকে যেতে মানে হবে। এই ব্রিজটা কি ভেঙে গেছে নাকি ছিল? হ্যাঁ সব ভেঙে চলে গেছে, এই দেখে পড়ে আছে। এই বাবা, এই ব্যাপারটাই ঘটেছিল, ব্রিজ ভেঙে পুরো পড়ে আছে। এটাই হচ্ছে সিংথাম। দেখো রানীপুল, গ্যাংটক 17-28 কিলোমিটার, মাঙ্গান 94, লাচুং 151 বা এরকম একটা কিছু আছে। তো স্ট্রেট গিয়ে আমরা রাস্তাটা কাট হয়ে যাবে, আমরা বাঁদিকে চলে যাব ফর রাবাংলা। স্ট্রেট চলে গেলে গ্যাংটক চলে যাবে, মানে টুয়ার্ডস বাঁদিক গেলে সাউথ সিকিম বা ওয়েস্টের দিকে বাঁকবে, আর স্ট্রেট গেলে টুয়ার্ডস এখানে আমরা সিংথামে এখন আছি, গাড়ি পার্ক করা হয়ে গেছে। আর কাল রাত থেকে খেয়েছি ঠিকই, কিন্তু তেমন বিশেষ কিছু খাইনি। বাট এখন প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে। আর দাদু আগে দাঁড়িয়েই আছে, দেখা যাক এখানে কি পাই। মনে তো হচ্ছে সিংথাম জায়গাটা যা দেখে মনে হচ্ছে অনেকটাই বড়, আর অনেক কিছুই পাওয়া যাবে, মানে সব কিছুই অ্যাভেলেবেল হবে। তো যদিও আমরা চেষ্টা করছি ভাত খাওয়ার, এখন দেখি কী পাই। ভাতই খেয়ে নেবো এখান থেকে, তারপর এখান থেকে আমরা যাবো আরও 1 ঘন্টা দূরে যেখানে আমরা থাকবো। হোটেল ওয়েসিস, এটা দাদারই সিলেকশন। থ্যাংক ইউ দাদা এত সুন্দর রেস্টুরেন্ট সাজেস্ট করার জন্য। ভীষণই সুন্দর হোটেলটা, মানে এখান থেকে ভিউটাও ভালো বেশ পাওয়া যায়। তো এই যে সিংথামের মেন মার্কেট, এই ট্যাক্সি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ড, এখান থেকে সব জায়গার গ্যাংটক বা শিলিগুড়ি যাওয়ার গাড়ি এখান থেকে পাওয়া যায়। তো এটাই হচ্ছে হোটেল ওয়েসিস রেস্টুরেন্ট অ্যান্ড বার। তো এটাতেই আমরা এখন খেলাম। আমাদের খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আপাতত এখন অবধি স্টিল নাম আছে সিংথামে, বুঝতেই পারছো। আর মোটামুটি এখন টাইম হচ্ছে প্রায় 1:40-এর মতন। অ্যাকচুয়ালি তো কোনোবার এরকম টাইম হয় না যে দাঁড়িয়ে সিংথামটা ঘুরে দেখবো বা কিছু। আজকে একটু টাইম পাওয়া গেছে, তো খাওয়া দাওয়ার পরে একটু টাইম আছে ইয়াংগাং বেরোতে বা রাবাংলার দিকে বেরোতে। তো এখান থেকে রিভার বেডের দিকে একটু হালকা করে নেমে এলাম। এই দেখলেই বুঝতে পারবে, এই দেখো এখানে আছে রিভার বেড, পুরো তিস্তা নদী। 2023-এ যখন ফ্লাড এলো, লোনাক লেক যখন ভেঙে পুরো ফ্লাড এলো, তখন মোটামুটি এই ওপরের লেভেল দিয়ে জল গেছিলো। বেসিক্যালি এখানে যে ব্রিজটা ছিল আর কি, সেটা ভেঙে নিয়ে চলে গেছে। আগেও একটা ব্রিজ ছিল, সেটাকেও ভেঙে নিয়ে টেনে বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে তারপরে এখন রিসেন্ট বানিয়েছে এই ব্রিজটাকে গাড়ি টাড়ি চলাচলের জন্য। আর এই হচ্ছে এখানকার ভিউ, খুবই সুন্দর লাগছে দেখতে, ভিউ আলটিমেট। চলো আর একটু রিভার বেডে নিচের দিকে যাওয়া যাক। এই যে দেখো শুধু বোল্ডার্স পড়ে আছে এখানে, পাথর বোল্ডার্স, এইগুলোর ওপর দিয়েই এরকমভাবে নামতে হচ্ছে আর কি আমাদেরকে। এই যে হালকা অ্যাডভেঞ্চারও হচ্ছে। তো আমরা এখানে অলমোস্ট প্রায় আধা ঘন্টা 40 মিনিট এখানে বসেই থাকলাম। খুবই সুন্দর এখানকার আশেপাশের ভিউ। এই জায়গাটা দেখলে একটা ঋষিকেশের কথা মনে পড়ে যায়, ঠিক এইরকমই একটা ভিউ ওইসব জায়গাতেও পাওয়া যায় আর কি। তো অ্যাকচুয়াল দেখো দূরে ব্যাপারটা অনেকটা ফগি হয়ে গেছে, অন্ধকার লাগছে, দূরটা ধোঁয়াশা 2:30 মতন বাজছে। কিন্তু যেহেতু ক্লাউড আছে, তো সূর্যটা ক্লাউডে অলরেডি ঢাকা পড়ে গেছে, সেই জন্য অনেকটা অন্ধকার হয়ে এসছে চারপাশটা। একটু আগে আমরা এই নদীটার নিচেই নেমেছিলাম, তিস্তা রিভারের নিচেই নেমেছিলাম। এখানে নেমে কিছুক্ষণ ফটো তুললাম। তো এরপরে আমরা এখন চলে এসেছি এই সিংথামের একটা সাসপেনশন ব্রিজ। যখন লাস্ট টাইম বন্যা হয়েছিল না, এর উপর দিয়েই জল ওভারফ্লো হয়ে গেছিলো এতটাই। তো ভীষণ ভালো লাগছে এখানে। আর যদিও এখানে ঠান্ডা কিন্তু তেমন নেই, তাই এইভাবেই ঘুরে বেড়াতে পারছি বেশিক্ষণ। তো এরপর আমরা এখান থেকে যাব আমাদের নেক্সট ইয়াংগাং, তাই তো? চলো লেটস গো। আপাতত গ্রিন অ্যাপেল খাচ্ছে ভাই, স্ট্যান্ডার্ড মানুষ, স্ট্যান্ডার্ড খাবার দাবার। 280 রুপিস কেজি নিল। কত রস বলে বোঝাতে পারবো না, তুমি একবার কামড় দিয়ে দেখো। দেখি। এত জুসি, এত মিষ্টি, গুড, সত্যি ভালো খেতে। পয়সা উসুল। আমরা সিংথামে লাঞ্চ হজম করে
দেওয়ার পর যাচ্ছি। না, দুটোর সময় লাঞ্চ করেছি। নদীর বাতাসকে পেট ভরে। পেছনে স্যার, হ্যাঁ, স্যারের কারণে। স্যারের জন্য ওয়েট করে করে না, কিন্তু স্যারের জন্য ভালো লাঞ্চটাও পেয়েছি, ভালো লাঞ্চ পেয়েছি, ভালো লোকেশনে ঘুরতে পেরেছি, থ্যাঙ্কস টু স্যার। আরো অনেক কিছু দেখতে পেয়েছি। কোন লেকটা ভাঙলো? আর এই রাস্তাটা স্মুথ নয়, যে আমরা এতক্ষণ যে রাস্তাতে আসছিলাম মাঝে মাঝে রাস্তা খারাপ ছিল, প্যাচি ছিল, ল্যান্ডস্লাইড হয়েছিল, কিন্তু বাকিটা ভালো রাস্তায় ছিল কারণ ওটা এনেই ছিল। বাট সিংথাম থেকে আমরা ইয়াঙ্গান যাওয়ার জন্য যে রাস্তাটাতে ঢুকে গেছি ওটা খুব একটা ভালো রাস্তা না। আর 510 ও 510 এটা, কিন্তু হাল খারাপই হয়ে আছে, সেটা যদি ফ্লাডের কারণেই। দেখা যাক আগে গিয়ে কেমন আছে। 2 মাসে এখানে একটা আন্ডার কনস্ট্রাকশন ড্যাম ছিল না? হ্যাঁ, যেটা তো ওই এটা না, এটা নিচে যেটা যাবে দেখতে হবে তো। ওটা পুরো ধসে চলে গেছে, বোঝাই যাচ্ছে কি অবস্থা। ও আচ্ছা, এই লোহার ব্রিজটা নতুন হয়েছে নাকি? এই এরিয়াটা পুরোপুরি ফ্লাড এফেক্ট। 2023 এর ঘটনা তো, অক্টোবর 2023। সেদিনকে আমার যাওয়ার কথা ছিল, পেলিং থেকে এখানে আসার কথা ছিল, এই ব্রিজটার উপর দিয়ে ক্রস করার কথা ছিল। ভাগ্য ভালো, সত্যি রাত্রিবেলায় ক্রস করার কথা ছিল। থ্যাঙ্ক গড। এ বাবা, এইখান থেকে ডান দিক দিয়ে। রাইট, ঠিক আছে। নিচে না, সাবধানে। আচ্ছা, এটা হচ্ছে নতুন 25 মেট্রিক টন লোড। হ্যাঁ, এটা নতুন হয়েছে বাপরে ব্রিজটা বাপ, কি বন্যার হয়েছে? পরে। এখানে ব্রিজ ছিল, ও ডান দিকটা দেখো একদম ধসে নিয়ে চলে গেছে, কি অবস্থা হয়েছে, পুরো শেষ। আবার নতুন করে করেছে। কি যেন বলেছিল? কুইন্টাল কুইন্টাল, তাই না? না, কুইন্টাল বলেননি, কুইন্টাল কুইন্টাল জল। হ্যাঁ, কুইন্টাল কুইন্টাল জল। কত কুইন্টাল কুইন্টাল জল ছিল যে সব এই লোহাগুলো দেখ, ইস, কাবজা করে নিয়ে চলে এসেছে লোহাগুলো এই বাবা, এক জায়গায়। সে মনে হচ্ছে না গাছের ডালের খড়কুটো, মানে সেভাবে এনেছে আর কি, লোহার গুলো এমন পড়ে আছে। ইয়াঙ্গান যাওয়ার রাস্তাটা কিন্তু পুরোটাই এরকমই, না, এরকম এরকম নয়, আগে ভালো আছে। ভালো আছে। ও আসার আলো আছে। সিংধাম থেকে শুরুটা তো যা দেখতে পাচ্ছি সেই অফরোডিং এর মতোই, ওই সিলেরেগাঁও ইচ্ছেগাঁও যাওয়ার যেমন সরু সরু অফরোড রাস্তাগুলো থাকে সেরকম মনে হচ্ছে, কিন্তু স্যার বলছেন আগে ভালো আছে, সেই আশা নিয়ে চলি। আশার আলো জ্বলে ফুস করে নিভে গেল, তাই না? হ্যাঁ, এই কি রাস্তা? এটা রাস্তাই তো নয়। এইরকম কন্ডিশন 12 কিলোমিটার অ্যাজ পার স্যার। চলো, রাস্তা বলে কিছু নেই, পাথরের উপর দিয়ে যাচ্ছি। তো মোটামুটি খারাপ রাস্তা ছেড়ে এবার আমরা ভালো রাস্তা পেলাম, জানি না এটা কতক্ষণ চলবে। তবে সিংথামের পর থেকে আপাতত যতটা এসেছি একদম প্রপার অফরোডিং যাকে বলে, পাথরের রাস্তা, প্রপার রাস্তাই নয়, NH এর কোনো ধারে বাড়ে নেই ব্যাপারটা, যদি NH 510, যদিও NH 510। স্যার বলছেন এরপরে রাস্তা ভালো, জানি না কত ভালো। প্রবলেম হয়েছে আগের বার যখন আমি যাচ্ছিলাম কলকাতায়, রাত্রিবেলা বেরিয়ে সকালবেলা শতাব্দী ধরার ছিল, রাত্রিবেলা বেরিয়েছিলাম, ওখানে একটা বড় পাথর পড়েছিল, পুরো দেখাই যাচ্ছে, দেখো বাদিকটা একদম ধসে রাস্তা বন্ধ করে দিয়েছিল। গেটওয়ে অফ ভালিদুঙ্গা, এখান থেকে ঢুকলাম আমরা ভালিদুঙ্গার দিকে। ওই যে পিকটা, ওই উপরের পিকটা, পিকটা মেঘে আছে, আমরা ওখানে যাবো। ইয়ে বাবা, এ কি রাস্তা! ইচ্ছে যাওয়া ভালো ছিল, ভগবান জানে সবসময় ভগবান দর্শন করতে বলবি, এ তো আরো বাজে অবস্থায় আছে। ভগবানের কাছে এসছে। ইয়েস। একটু বলো না, কষ্ট করে এলে যে আলটিমেট ভিউটা। আর ভিউ, এই যা ভিউ, তো সবাই যায় গ্যাংটক, তো সবাই যায় গ্যাংটক পেলিং, কিন্তু আলটিমেট তুমি যেটা দেখবে সেটা তো একটু কষ্ট না করলে মনে থাকবে কি করে, তাহলে আর আননোন প্লেস এক্সপ্লোর হলো কি করে। সব আছে। আরো বেশি করে আসবে স্যার, অ্যাডভেঞ্চার করতেই আসে, ফুল অ্যাডভেঞ্চারাস রোড এটা। হঠাৎ করে একদিন কল দিলাম, বাড়িটা নেই। এই বাবা, পুরো অবস্থা টাইট, মানে বাড়িটা রয়েছে, বাথরুমটা নিচে চলে গেছে। হ্যাঁ, তাই তো হয়েছে দেখছি। বাড়িটা রয়েছে, বাথরুমটা নিচে চলে গেছে ধসে। হ্যাঁ, ঠেকে বেঁকে যাবে না তো গাড়ি? না, ঠেকে গেলে তোমার স্যার তুলে দেবে। চলো, একটু কষ্ট করে হলেও সবাইকে বলবো এসো, কারণ জায়গাটা সম্পূর্ণ নতুন। আমরা যেখানে যাচ্ছি এখনো পর্যন্ত ট্যুরিস্টদের কাছে ওপেন হয়নি, আর আশা করছি 6 মাস বা 1 বছরের মধ্যে পুরোপুরিভাবে জায়গাটা রেডি হয়ে যাবে। ওয়েলকাম টু ইয়াংয়াং, এটা হচ্ছে ইয়াংয়াং। আচ্ছা, এখান থেকে ইয়াং স্টার্ট।
ওটা হচ্ছে गेटवे ऑफ यांगयांग, এটা यांगयांग স্টার। अच्छा वाह बढ़िया है, দারুণ দারুণ। बढ़िया ब्यूटी है, बढ़िया व्यू है, बढ़िया एडवेंचर है। চারদিকটা না এগুলো কি সুন্দর ধাপ চাষ হয়েছে। আমরা এখন চলে এসেছি ইয়াংয়াং, এটা ইয়াংয়াং সিটিটা, তাই না? তো মোটামুটি ভালোই আছে। তো এখানে একটা পিক আছে যেটা দেখো উপরে দেখা যাচ্ছে, এভাবে দেখা যাচ্ছে না পরিষ্কার, কালকে বা আজকে যদি যেতে পারি দেখাবো। ওই পাহাড়ের একদম টপ ফগে ঢেকে আছে, তো যেটাকে বলছে ভালিদুঙ্গা পিক। তো এখন বলছি ট্যুরিস্টদের জন্য এখন এসো না, কারণ এখন স্পটটা ওপেন হয়নি পুরোপুরি, আশা করছি 1 ইয়ারের মধ্যে হয়ে যাবে। তো এখানে আরও একটা জিনিস আছে ইয়াংয়াংয়ে, যেটা হচ্ছে মেনাম ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে, যেখানে মেনলি ওষুধ বিভিন্ন রকম ভেষজ পাওয়া যায়। এই যে পিকটা দেখা যাচ্ছে ফগে এখন ঢেকে আছে, ওটাই হচ্ছে মেন ভালিদুঙ্গা পিক। ওখানেই আমরা যাব, ওখানে একটা রোপওয়ে তৈরি হয়েছে, এখন ওপেন হয়নি, আমরা কালকে যাব, আশা করছি তোমাদেরকে দেখাতে পারবো। তোমরা এসো এখানে, বাট 6 মাস 1 বছর পরে এসো, পুরোপুরি সাইডটা ওপেন হয়ে গেলে। সাংঘাতিক রাস্তা, রাস্তা বলে তো কিছু নেই, রাস্তা বহুত খারাপ। বাবা নৌকো মনে হচ্ছে। এখন বাজে 4:30, আর এমনি শীতকাল তাড়াতাড়ি, আর পাহাড়ে তো আরও তাড়াতাড়ি সন্ধে হয়। তো 4:30 বাজে, এখন কিন্তু প্রায় সন্ধে হয়েই গেছে, আর মিনিট 10-15 পরে তো আর মনে হচ্ছে না কোনো রকম আলো থাকবে। কিন্তু জায়গাটা ভাই আলটিমেট অ্যাডভেঞ্চারাস লাগছে, প্লাস রাস্তাটাও ভীষণ ভালো লাগছে। দুটো গাড়িও ভালোভাবে সাইড নেওয়া যায় না অনেক সময়, এক একটা জায়গা এমন। বাদিকটা একটু দেখ। হ্যাঁ বাদিকটা যাও, বেরিয়ে যাও, সোজা করে বেরো। এখানে সব ক্রিসমাস সেলিব্রেশন, নাচা গানা হচ্ছে। ওয়াও ওয়াও। তো অ্যাকচুয়ালি ওপরে যে পিকটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে ভালিদুঙ্গা পিক, বোঝো যেতে পারবে। সাইড থেকে অ্যাকচুয়ালি বাবা সমস্যা দেখো, এই গাড়িটা লোডেড গাড়িটা আমাকে দাঁড়িয়ে আমাকে পাস দিল। এখানে একটা গাড়ি যাওয়ার পর আরেকটা গাড়ি যাওয়ার মতন প্রভিশন নেই, পাস দেওয়ার জায়গাই নেই। তো অ্যাকচুয়ালি যেটা বলছিলাম, আপাতত আমরা ভালিদুঙ্গাতে চলেই এসেছি প্রায়, মোরলেস হয়তো আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। রাস্তা খুবই খারাপ, ভয়ঙ্কর খারাপ, অফরোডিং রাস্তা পুরো। যাই পারে হোক, মোটামুটি অ্যাডভেঞ্চারাস ছিল, ভালোই এনজয় করলাম। চলো এখন পুরোপুরি পৌঁছাই, তারপর দেখা যাবে। আর আপাতত আমরা যে সিনিক বিউটির মধ্যে দিয়ে যাচ্ছি, পুরো ফরেস্ট এরিয়া এটা, মানে ধরতে গেলে প্রায় জঙ্গল চারধারে, তার মধ্যে দিয়েই পাহাড়ের রাস্তা, খুবই সুন্দর লাগছে। সিধা অফিস, এই যে ভালিদুঙ্গা রোপওয়ে। তো এই হচ্ছে ভাই ভালিদুঙ্গা রোপওয়ে, ফাইনালি এসে পৌঁছালাম আমরা। আর পেছনে এই যে দেখতে পাচ্ছ, দিস ইজ ভালিদুঙ্গা পিক। এইখান থেকে রোপওয়েটা মেন চালু হয়েছে, এই যে রোপওয়ে স্টেশন। মেবি আজকে আর যাবো না, কালকে ইভিনিং হয়ে গেছে, প্রায় 4:45 মতন বাজছে, সানসেট হয়ে গেছে, অন্ধকার বলে আর উঠছি না। কালকে উঠবো, সেই ওপরে উঠেছে টপে।